আসসালামু আলাইকুম এগ্রাম ওয়েলকাম জানাচ্ছি জেড স্পোর্টস ব্লগে। তো ইলিশ মাছ দিয়ে অনেক ধরনের রান্না হয়। ইলিশ মাছ ভাজি, সরষে ইলিশ, ইলিশ মাছের ঝোল। তো সবজি দিয়েও অনেক ধরনের রান্না হয়, তার ভিতরে একটি হচ্ছে কাঁচকলা। তো আজকে আমি কাঁচকলা দিয়ে রান্না করে দেখাবো। তো ব্যাচেলর রান্না বান্নার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। তো চলে যাব মূল রান্নায়, এবং তার আগে ছোট্ট একটি ইন্ট্রো, এবং সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ফলো করে রাখবেন ফেসবুক এবং ইউটিউব যেখান থেকে দেখছেন। তো প্রথমে আমি মাছটিকে একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি একটু হালকা করে। এরপর যে প্যানে ভেজে করেছি সেই প্যানটিতে আমি রান্না করতেছি, এবং প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এবং আজকে রান্নাটা শুধু পেঁয়াজ দিয়ে হবে। এবং আমার মনে হলো তেল একটু কম হয়েছে, তো আমি রেগুলার সয়াবিন তেল আরও একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পরে আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ 1 চা চামচ। আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী ঝাল বাড়িয়ে নেবেন। আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি, 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি। তারপরে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, এবং 1 চামচ জিরা গুঁড়ো ও সর্বশেষ হালকা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। হালকা পানি দিয়ে দিব। যেহেতু মাছ, সেহেতু বাজার থেকে কেনা, হালকা মাছের মশলা দিয়ে দেবো। এবং যেহেতু মাছ রান্না করতেছি সেহেতু মাছের কিছু মশলা দিয়ে দিলাম, রেডিমেড কেনা রাঁধুনি মাছের মশলা। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব, 1 থেকে 1.5 মিনিট। এবং পেঁয়াজটা ভাজি হলে আমরা অন্য উপকরণগুলো দিয়ে দিব। ফিরে এলাম 2 মিনিট পর, এবং এখন আমরা অন্য উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাঁচকলাটা। কাঁচকলাটা দেওয়া হলে আমরা মশলার সাথে ভালো করে মিক্স করে নিব, এবং মিক্স করার পরে আমরা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ মোটামুটি সিদ্ধ হওয়ার মতো রান্না করে নেব। মোটামুটি সিদ্ধ হলে এখন আমরা দিয়ে দিব আমাদের মাছ ভেজে রাখা, হালকা হলুদ দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, মোটামুটি ভাজা হয়েছিল। তো আমরা মাছ সবগুলো দিয়ে দিব। এবং মাছ দেওয়ার পর আমরা হালকা পানি দিয়ে দিব। আমি আরও কিছু পানি অ্যাড করে নিয়েছি। এবং পানি দেওয়ার পর সর্বশেষে আমি লবণ দিয়ে দিব। লবণ কিন্তু শুরুতে দিইনি, শুধু মাছ ভাজার ক্ষেত্রে অল্প দিয়েছিলাম। তো পানি দেওয়ার পর আমি 1 চামচ থেকে একটু বেশি লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে আমরা একটু হাই করে দিব, এবং আমরা আরও পানিটা মোটামুটি শুকানো পর্যন্ত আমরা ওয়েট করব।
তো রান্না প্রায় শেষের দিকে। তো ঢাকনা উঠিয়ে আমরা দেখে নিচ্ছি ঝোলের পরিমাণটা কিরকম আছে। তো প্রায় শুকিয়ে আসছে, এই পর্যায়ে আসলে আমাদেরকে নেমে ফেলতে হবে। তো এই ছিল আজকের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন ফেসবুক থেকে, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ।